হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ভীষণ মজার একটি ছোট মাছের চচ্চড়ি করব। নদীর ছোট পাঁচমিশালি মাছ আমি হাতে মেখে রান্না করব না। আমি এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি তেলের মধ্যে এখন ভেজে নেব। ছোট মাছের চচ্চড়ি হাতে মেখে রান্না করলেও কিন্তু ভালো লাগে, কিন্তু আমার কাছে এরকম করে বেশি ভালো লাগে। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে বাদামি কালার করে নেব। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দেবো হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভাজার সময়ই 1 চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম। তখন ক্যামেরাটা অফ ছিল, তাই আমি দেখাতে পারি নাই। মশলা আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এখন আমি সামান্য একটু পানি দেব, যেন মশলা পুড়ে না যায়। এই মশলা কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে কষাতে হবে, কারণ এই কষানোটা যতটা ভালো হবে তরকারি খেতে ততটা বেশি মজা হবে। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা সেই ছোট মাছ। আমরা যখন ছোট ছিলাম তখন আমার ভাই দিয়াড়ি দিয়ে জাল দিয়ে মাছ মারতো। এই ছোট মাছ কখনোই নিত না, ফেলে দিত। আর যখন জর্জরা মাছগুলা নিত তখন আম্মা ওইগুলা চচ্চড়ি করতো, বোনা করতো, খেতে খুবই ভালো লাগতো। আর এখন এই মাছ সহজে পাওয়াই যায় না। বাসায় নিয়ে আসলে এখন অনেক খুশি হই যে কত সুন্দর ছোট মাছ নিয়ে আসছে। ছোট মাছ আমি ভাজা কাঁটা দিয়ে চাপ দিয়ে নিচের দিকে দিছি, যেন মশলা মাছের ভিতরে ঢুকে তার জন্য। আর উপরে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। শহরের মাছগুলোর মধ্যে বেশিরভাগ বরফ দিয়ে রাখে, তো এগুলা একটু আদা রসুন দিয়ে রান্না করতে হয়। আর আমার আম্মাকে দেখছি যে শুধু মশলা দিয়ে, সেটা আদা রসুন তো দূরের কথা, এমনি মশলা দিয়ে মাখায় চচ্চড়ি করছে, খেতে অনেক মজা লাগছে। আর এখন রান্নার মধ্যে আদা রসুন না দিলে কোনো তরকারি দেখা যায় যে খেতে ভালো লাগে না। আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এখন আমি উপরে দিয়ে দেবো ধনিয়ার পাতা। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, তারা ধনিয়া পাতা এই চচ্চড়ির মধ্যে দিবেন না, কিন্তু আমার কাছে ধনিয়া পাতা দিলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি চুলা অফ করে তরকারি নামিয়ে ফেলবো। আমার এই ছোটো মাছের চচ্চড়ি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।